যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত বিষয়াবলী নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডেলোয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান জো বাইডেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, মোদী ও বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, এসব আলোচনা আঞ্চলিক বিষয়গুলোর অন্তর্ভুক্ত। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুজনের। গত মাসেও বাংলাদেশ ইস্যু নিয়ে বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদী। উইলমিংটনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত এই 4 দেশের জোট কোয়াড এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জো বাইডেন ও নরেন্দ্র মোদী ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অংশ নেন। কোয়াড নেতারা একটি অবাধ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান। এ বিষয় নিয়ে আরও বিস্তারিত জানব। জাতিসংঘ সদর দপ্তর থেকে সহকর্মী হাবিব রহমান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। হাবিব, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক নিয়ে আমরা খবর দিচ্ছিলাম, সেই বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা হয়েছে। যদি একটু আলোচনার বিষয়গুলো, বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে কি কথা হয়েছে, যদি একটু জানাতে পারেন। বাংলাদেশ ইস্যু নিয়ে আপনি জানেন যে জুন জুলাই মাসের যে অবস্থা, সেই বিষয়গুলো নিয়ে নরেন্দ্র মোদী জো বাইডেনের কাছে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছেন। পাশাপাশি সবচেয়ে বড় বিষয় সেটি হলো যে বাংলাদেশে যারা সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন, তাদের নিরাপত্তা বা তাদের সেখানে থাকা নিয়ে থাকার বিষয়গুলো, তারা সেখানে কত নিরাপদে রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে বলে আমরা জেনেছি। এবং আরেকটি বিষয় সেটি হলো যে বাংলাদেশ, ভারত এবং এর আশেপাশে যে শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু যেন নিরাপদে থাকে, সেই বিষয়গুলো নিয়ে। অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, আপনি জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পরে এবং দেশ ছেড়ে চলে যাওয়ার পরে ভারতের যে অবস্থান, সেটি তারা বারবারই কিন্তু পরিষ্কার করেছেন যে বাংলাদেশে তাদের অবস্থানটি কি। সেই বিষয়গুলো নিয়ে আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কিন্তু এবং পাশাপাশি আরেকটি জিনিস বলে রাখি যে এটি আসলে পুরোটাই বলা চলে যে ব্যক্তিগত একটি বৈঠক এবং এখানে একটি সামিট হয়েছিল। সেই সামিটে অস্ট্রেলিয়া, ভারত এবং জাপানের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান তারাও ছিলেন। সেখান থেকে জো বাইডেনের সাথে জো বাইডেনের নিজ বাসায় এই বৈঠকটি হয়েছে এবং সেখানে বাংলাদেশের বাংলাদেশের সামনে রাজনীতি কি হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সেখানে কথা হয়েছে। তবে আরেকটি বিষয় বলে রাখি, যেটি আসলে এখন এই জাতিসংঘ সদর দপ্তরের সবচেয়ে আলোচিত খবর, সেটি হলো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি সেটি, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি এখন বাংলাদেশের দায়িত্ব পালন করছেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জো বাইডেনের সাথে একটি বৈঠক করবেন এবং সেটি সব ধরনের নিয়ম নীতি ভেঙে কিন্তু সেই বৈঠকটি হচ্ছে। কারণ এরকম এর আগে কখনো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর সাথে এভাবে কিন্তু বৈঠক হয়নি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে। সেক্ষেত্রে আমরা যেটি জেনেছি যে এই বৈঠকে, অর্থাৎ জো বাইডেনের সাথে যদি সব ঠিকঠাক থাকে, তাহলে জো বাইডেনের সাথে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে বা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেখানে জুন জুলাই মাসে আসলে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান ছিল বা বাংলাদেশের যে গণহত্যা হয়েছে, সেই সব বিষয়গুলো সেখানে তুলে ধরা হবে এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক সংকট বা অর্থনীতির অবস্থা কি, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা কি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তুলে ধরার একটি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের পুরো একটি চিত্র এই বৈঠকে তুলে ধরবে এবং সামনে বাংলাদেশ কোন দিকে যাবে বা বাংলাদেশের রাজনীতি কি হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবার কথা রয়েছে। একটি বিষয় বলে রাখি, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সবার কাছে বিশ্ব নেতাদের কাছে অনেকটাই পরিচিত মুখ, সেক্ষেত্রে এই যে জাতিসংঘের যে 79তম সম্মেলনটি, সাধারণ সভাটি যে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বলা চলে যে তার অবস্থান খুবই শক্ত থাকবে, আমরা যেটি জানি, কারণ তিনি সবার কাছে পরিচিত মুখ। এবং আরেকটি বিষয় যে আপনি জানেন যে 24 তারিখ থেকে এই জাতিসংঘ সাধারণ অধিবেশনের মূল যে পর্ব, সেটি শুরু হতে যাচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে তাদের বক্তব্য তুলে ধরবেন, বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক চলবে এখানে
এবং সেক্ষেত্রে বাংলাদেশেরও একটি সেশন হয়েছে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য রাখবেন, সেটি আমরা জানতে পেরেছি। সেখানেও বাংলাদেশের নেতৃত্ব সব বিশ্ব নেতাদের কাছে তুলে ধরা হবে আগস্ট এবং জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যা ঘটেছে এবং গেল 16 বছরে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের মানুষের মানবাধিকার কতটুকু ছিল, বা বাংলাদেশে কতটা রাজনৈতিক পরিস্থিতি বা বিরোধী দল যারা ছিল তারা রাজনীতি কতটা সুষ্ঠুভাবে করতে পেরেছে, সবকিছু মিলে হয়তো একটি চিত্র তুলে ধরা হবে এই জাতিসংঘ অধিবেশনের 79তম যে সাধারণ সভা হচ্ছে সেখানে। কাজেই বলা চলবে এই অধিবেশনটি শুধুমাত্র বাংলাদেশের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশের রাজনীতি এখন একটি ভিন্ন প্রেক্ষাপটে রয়েছে, সেক্ষেত্রে এই সরকারকে বিশ্ব নেতাদের গ্রহণ করা, অর্থাৎ এই সরকারকে কিভাবে গ্রহণ করবে সেটিও কিন্তু একটি বিষয় রয়েছে। কারণ আপনি জানেন যে বিশ্ব নেতারা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়াতেই কিন্তু তারা প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধানদেরকে গ্রহণ করে। সেক্ষেত্রে এখানে যেহেতু অনেক অনেক ধন্যবাদ হাবিব রহমান যুক্ত হবার জন্য। সহকর্মী হাবিব রহমান, জাতিসংঘ সদর দপ্তর থেকে।